সোনিয়া মায়ুর চলে এসেছি আমার রান্নাঘরে এবং আজ আমি এসেছি আমার ভেজিটেরিয়ান বন্ধুদের জন্য এবং এনেছি একটা চটপটা রেসিপি। আজ আমি বানাবো চিলি নিউট্রেলা। এটা খেতে ভীষণই সুস্বাদু আর সবথেকে বড় কথা স্বাস্থ্যকর বটে। তাহলে চলো কথা বলে সময় নষ্ট করবো না, সহজ রেসিপির দিকে যাব। চিলি নিউট্রেলা বানাবার জন্য কি কি উপকরণ নিয়েছি সেগুলো আগে তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে নিয়েছি আমি সয়াবিন, আর আমি কতটা পরিমাণ নিয়েছি আমি অবশ্যই ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা অবশ্যই সেটা চেক করে নিও। এখানে আমি সয়াবিনটাকে মিনিট 15 মতো গরম জলে ভিজিয়ে রেখেছিলাম যাতে এটা সফট হয়ে যায়। আর এখানে নিয়েছি ক্যাপসিকাম কুচনো, পেঁয়াজ কুচনো আর 3-4টে চেরা কাঁচা লঙ্কা। সবার প্রথমে গ্যাসটা অন করে দিলাম, দিয়ে দিলাম সাদা তেল। এটা হতে ভীষণই কম সময় লাগে, খেতে তো ভীষণ সুস্বাদু। তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজ আর ক্যাপসিকামটা দিয়ে দেবো। এগুলো ফ্রাই করে নেব। খুব ভাজা হবে না, একটু ক্রাঞ্চি ভাব থাকবে, হালকাই ভাজা হবে। এবারে এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট। এটাও একটু ফ্রাই করে নেবো পেঁয়াজ আর ক্যাপসিকামের সঙ্গে। দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন, 1 চামচ সয়া সস, 1 চামচ ভিনিগার, 4 চামচ টমেটো সস, 1/2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ রেগুলার লাল লঙ্কার গুঁড়ো। এই সব কিছু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। যে মিক্সিং জারটার মধ্যে মশলাটা পেস্ট করেছিলাম সেই বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। দিয়ে দেব সয়াবিন। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী চিনি। চিনিটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা। দিয়ে দেবো 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো। এবারে 2 চামচ কর্নফ্লাওয়ার একটু জলের সাথে গুলে এইভাবে ছড়িয়ে দেব, মিশিয়ে। তাহলে গ্রেভিটা একটু থকথকে হয়ে যাবে।
একেবারেই রেডি হয়ে গেছে। এবার এটা আমি সার্ভ করে ফাইনাল লুকটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো, বুঝতে পারছো তো? গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো। তৈরি হয়ে গেল চিলি নিউট্রেলা বা চিলি সয়াবিন। আশা করি রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। আমি চেষ্টা করেছি যতটা সহজভাবে করা যায়, কারণ আমার নতুন যে সমস্ত বন্ধু, গৃহিণী বন্ধু আছো, তাদের কাছে মনে হতেই পারে যে রেসিপিটা খুব শক্ত। তবে আর ভয় পাওয়ার কিছু নেই, দেখে নিলে তো কিভাবে বানিয়ে ফেললাম। তাহলে ঝটপট বাড়িতে বানিয়ে, এবং অবশ্যই যদি খুব ভালো লেগে থাকে তাহলে একটা ছোট্ট করে লাইক দিও আর কমেন্টের মাধ্যমে জানিও। আজকের মতো এই পর্যন্ত, কালকে আবার হাজির হয়ে যাবো আমার মনের মতো একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।